দারুণ সুন্দর দেখতে লাগছে আর খেতেও টেস্টি হয়, দারুণ হয়। খুব সুন্দর কচি কচি শাকগুলো, ভালো লাগছে, মনে হচ্ছে সবই তুমি এই সময় শুকনো হয় না, বর্ষাকালে। হাই ফ্রেন্ডস, আজকে আমি সজনের শাক দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো। তার জন্য আমি সজনের শাক গাছ থেকে তুলে নিয়েছি, খুব কচি কচি শাকগুলো আমি নিয়েছি। তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, আমি কি বানাই সজনের শাক দিয়ে। সজনের শাক এমনিতে ভীষণ উপকার, প্রেশারের পক্ষে বিশেষ করে ভালো। এটা প্রেশারকে নর্মাল রাখে, এটা আমাদের বাড়িতে মা দিদিভাইয়ের দুজনারই প্রয়োজন। তার জন্যই এই সজনের শাক দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। এরকম করে না, এটা খারাপ দেখলে ফেলে দেবে। হ্যাঁ পাপিয়া, ডাঁটগুলো ফেলে দেবে। হ্যাঁ বাবা, আটকা আছে। আমাদের হ্যাঁ, এটা আমাদের। ABCD এই তো এভাবে ABCD এই সব ABCD। শাকগুলো সব মা বেছে কেটে দিয়েছে, এবার আমি সজনের শাকটা রান্না করব। আজকে আমি সজনের শাকটা উড়িষ্যার স্টাইলে রান্না করব। চলুন তাহলে দেখুন কেমন করে আমি রান্নাটা করি। প্রথমে আমি মুগ ডাল নিয়েছি, এখানে 50 গ্রাম মুগ ডাল আছে। এটা ভেজে নেব গরম কড়াইয়ে। সজনের শাক খুব উপকারী শাক, কিন্তু অনেকে খেতে চায় না, একটু কষা কষা লাগে, তার জন্য তাই একটু অন্যরকম স্টাইলে আমি রান্না করছি। এরকম স্টাইলে রান্না করলে খেতেও ভালো লাগবে, আবার সবাই খেয়েও নেবে। আমি এতে অল্প জল দিচ্ছি সেদ্ধ করার জন্য। এই ডালের মধ্যে দিচ্ছি আমি অল্প নুন আর অল্প হলুদ। আর 5 মিনিট সেদ্ধ হোক, আমি এটাকে ঢাকা দিয়ে দিই 5 মিনিটের জন্য। আমি এবার শাকটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। ধোয়া হয়ে গেছে, আমি আরেকবার ধুয়ে নেব। ডালটা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি সজনের শাকটা ডালের মধ্যে দিয়ে দেব। আমি আরেকটু জল দিচ্ছি সজনের শাকটা সিদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে দিই।
সজনে শাকটা রান্না করার জন্য আমার লাগবে নুন, হলুদ, একটা পেঁয়াজ, সর্ষের তেল, একটু চিনি, আর ফোড়নের জন্য লাগবে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর লাগবে রসুন, এখানে আমি একটা রসুন নিয়েছি। এই শাকটায় কিন্তু অবশ্যই বেশি করে রসুন দিতে হবে। পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজ আর রসুনটা। আমাদের এখানকার মানুষ 5 ফোড়ন দেয়, কিন্তু উড়িষ্যার রান্না তো, এটা আমি উড়িষ্যার রকমের, উড়িষ্যায় যেমন করে তেমন করব, তাই আমি সর্ষে দিচ্ছি। সর্ষে ফোড়ন দেব। রসুনের পরিমাণটা কিন্তু অনেকটাই দিতে হবে, অল্প হলে ভালো লাগবে না। অন্যান্য শাকে রসুনের অল্প গন্ধ হলেই হবে, কিন্তু এই শাকটায় অবশ্যই বেশি করে রসুন দিতে হবে। এখানে শাকটা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। শাকটা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দেবো, তেল দিয়ে শাকটা রান্না করব। কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, সেদ্ধ করেছি তো, হলুদ হয়ে গেছে। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে দেবো গোটা সর্ষে আর 4টে শুকনো লঙ্কা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাতে 5 ফোড়ন দিত, কিন্তু আমি উড়িষ্যা স্টাইলের করছি, তাই আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। রসুনটা আমি ধুয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজগুলো ধুয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি দিচ্ছি অল্প নুন। আমি সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, আর এতেও অল্প নুন দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই সিদ্ধ করা ডাল আর শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকের মধ্যে দেবো এবার চিনি, এটা অপশনাল, যারা চিনি খান না, মিষ্টি খান না, তাদের চিনি না দিলেও হবে। আমি চিনি দিচ্ছি অল্প। শাকটা প্রায় আমার হয়ে এসেছে, বেশক্ষণ টাইম লাগে না শাকটা ভাজতে। নামানোর আগে আমি দিয়ে দেব সর্ষের তেল।
আমার শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, প্লেটে ঢেলেও নিয়েছি। দেখুন দারুণ সুন্দর দেখতে লাগছে, আর খেতেও টেস্টি হয়, দারুণ হয়। তাহলে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে।